মেদিনীপুরের জগন্নাথ মন্দিরের বাসিন্দা তপন কুমার মাইতি বছর ৪২-এর এই তপনবাবু ছোট থেকেই মার্শাল আর্টের প্রতি আকৃষ্ট। তিনি দীর্ঘ অধ্যাবসায় ২০০০ সাল থেকে একটি ট্রেনিং ক্যাম্পও গড়ে তুলেছেন এই পালবাড়ি এলাকায়। সেখানেই ছোট বড় সবাইকেই ট্রেনিং দিয়ে থাকে নিজের আত্মরক্ষা করার জন্য। এহেন তপনবাবুকে সম্প্রতি ডাক পড়েছিল থাইল্যান্ড থেকে। উদ্দেশ্য তার ট্যালেন্টকে কদর করে তাকে সম্মানিত করা। সেই মোতাবেক গত ৭ই জুন তিনি থাইল্যান্ডে পাড়ি দেন। সেখানে ৫০টি দেশের সাথে ৩,০০০ প্রতিযোগীর মধ্যে তাকেই বেছে নেওয়া হয় এই গোল্ড বেল্টের জন্য। মঞ্চ থেকেই সম্মানিত করা হয় এবং তাতেই আপ্লুত এবং খুশিতে ফেটে পড়েন এই থাই মার্শাল মাস্টার। বাড়ি ফিরে এলে তাকে সম্বর্ধনা জানানো হয় এলাকার পক্ষ থেকে। সম্মানিত করা হয় বিভিন্ন সংঘ সংগঠন এবং ক্লাবের তরফ থেকে। আগামী ভবিষ্যতে বড় কিছুর স্বপ্ন রয়েছে, আর সেই স্বপ্ন পূরণ করতে সচেষ্ট হন এই থাই মার্শাল মাস্টার। সম্প্রতি তাকে সম্বর্ধনা জানিয়েছে এলাকার সৌরভ সাহা, শশাঙ্ক দাস, ঝন্টু দলুই সহ অন্যান্যরা। আমি হচ্ছি থাই মার্শাল আর্টের ট্রেনার, পালবাড়ি থাই মার্শাল আর্ট ক্যাম্পের ট্রেনার। তো এটা হচ্ছে রয়্যাল থাই আর্মি ক্লাবে এই প্রোগ্রামটা হয়েছিল ব্যাংককে, থাইল্যান্ডে। তো এটা হচ্ছে 7 জুন এবং 50টা দেশ এসেছিল। 50টা দেশের মধ্যে 5 থেকে 6,000 পার্টিসিপেট ছিল। তার মধ্যে খুব টাফ কম্পিটিশন ছিল। তো থাই মার্শাল আর্টে গোল্ডেন বেল্ট আমাকে প্রদান করা হয়েছে সেখান থেকে। তো যাই হোক, এই থাই মার্শাল আর্টটায় গোল্ডেন বেল্ট প্রদান করা হয় এবং এই থাই মার্শাল আর্ট হচ্ছে প্রচন্ড ডেডলি আর্ট। থাই বক্সিং আর্ট থাইল্যান্ডের, যেটা হচ্ছে খুব ডেডলি। ইউএসসি, ইউএফসি এবং নকআউট এইসব রিংয়ে কিন্তু এই আর্টটা খেলা হয়। তো ওইখান থেকে আমাকে থাইল্যান্ড থেকে এই বেল্ট প্রদান করা হয়েছে, গোল্ডেন বেল্ট। খুব টাফ ভাবে আমাকে নিতে হয়েছে। মেদিনীপুরে তো গর্ব একটা যে এরকম বেল্ট খুব একটা পাওয়া যায় না, এই বেল্ট কিন্তু সচরাচর কিন্তু পাওয়া যায় না। এটা আমি খুব মধ্যবিত্ত ঘর থেকে বিলং করেছি এবং খুব নিজেকে স্ট্রাগল করে এই জায়গাটা ধরে রেখেছিলাম বলে তাই আজকে আমি এই জিনিসটা আমি অ্যাচিভ করতে পেরেছি। কতদিন ধরে শেখাচ্ছেন এখানে, কত বাচ্চা? আমার এখানে মোটামুটি 150-200 জনের উপরে বাচ্চা আছে এবং বহুদিন ধরে আমি এই ক্যাম্পটা চালাচ্ছি। বিগত 2000 সাল থেকে আমি ক্লাবটা স্টার্ট করি। এইভাবে আমার ক্যাম্প চলছে। যখন ডাক পান কেমন লেগেছিল? খুব ভালো লেগেছিল যে ভারতবর্ষে হয়ে যখন আমি প্রেজেন্ট করছি এই বেল্ট, কি আমি খেলতে যাচ্ছি, নিজেকে গর্ববোধ ফিল হয়েছে যে এতগুলো দেশের মধ্যে যে আমি একটা ইন্ডিয়া থেকে যে এই বেল্ট মানে অ্যাচিভ করতে পেরেছি, এটা আমি নিজেকে গর্ববোধ মনে করছি। এমনি অবসর টাইমে কি করেন বা কাজ করেন? না, অবসর টাইম আমি কিছু করি না। আমি মার্শাল আর্টকে ভালোবাসি, মার্শাল আর্ট প্রেমিক। মার্শাল আর্ট নিয়ে আমি মানে চলি। মার্শাল আর্টের কোন কোন বিষয়গুলো শেখান? মার্শাল আর্টের মধ্যে হচ্ছে যেগুলো হচ্ছে ওয়েপেন, বন্দুক কাড়ানো, সেলফ ডিফেন্স, স্ট্রিট ফাইট যেগুলো পড়ছে। যে এখন তো মার্শাল আর্টটা শো আপ হয়ে গেছে, দিখানদারি হয়ে গেছে। যে অনেক প্যারেন্টসরা কি করে যে ছেলে মেয়েকে ভর্তি করে দিল ক্যারেটেতে। ক্যারেটে এখন শো আপ হয়ে গেছে যে টাচ অ্যান্ড ব্যাক শিখে ঘর পাঠিয়ে দিল ব্যাস। কিন্তু রাস্তাঘাটে অরিজিনালি যখন কোথাও আক্রমণ পড়বে কি সমস্যার মধ্যে পড়বে, সেখানে কিন্তু ছেলেমেয়েরা কিন্তু ওই শো আপ দেখিয়ে বেরোতে পারবে না। টাফ শিখলে তবে কিন্তু টাফ হয়ে বেরিয়ে আসতে পারবে। এটাই আমার বলা। স্বপ্ন রয়েছে আগামী দিন আরো বড় জায়গায় অ্যাচিভ করবো, আরো বড় জায়গায় যাব। আমার ছেলে মেয়েদিকে সেই প্ল্যাটফর্মটা আমি যাতে বানিয়ে দিতে পারি এবং নিয়ে যেতে পারি, সেই স্বপ্নটা আমার আছে। ডি নিউজ, মেদিনীপুর।